নমস্কার, রিপাবলিক বাংলা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুপম। আর আজকে একটা অত্যন্ত খারাপ খবর দেখাচ্ছি, কারণ একেবারে সোমবারের সকালবেলা 22টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কলকাতা পুরসভার 110 নম্বর ওয়ার্ডের ঘটনা। সকাল 10:30 নাগাদ পাটুলির এই অঞ্চলে মণ্ডলপাড়ায় আগুন লাগে এবং এই মুহূর্তে সেই আগুন এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে। তাই সেই পকেট ফায়ারগুলো কন্ট্রোল করার চেষ্টা এই মুহূর্তে দমকল আধিকারিকরা করছেন। ঘটনাস্থলে পুলিশ এসছে। স্থানীয় লোকজনদের যেটা বক্তব্য, যে সকাল 10:30 নাগাদ কোনো একটি ঘর থেকে প্রথমে আগুন লাগে এবং তারপর আগুন পরপর স্প্রেড করে যায়, একদম গোটা এলাকা কার্যত পুড়ে ছাই হয়ে গেছে। কেউ কিচ্ছু বার করতে পারেননি বলে স্থানীয় লোকজনরা জানাচ্ছেন। কোনো রকমে তারা আগুন নিভে যাওয়ার পর যখন কিছুটা পকেট ফায়ার রয়েছে, কিছু অংশ বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কেউ সাইকেল, কেউ খাট। কিন্তু যখন আগুন লেগেছে তখন প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি করতে হয়। স্থানীয় লোকজনরা তারা আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালালেও যেহেতু আগুন বড় হয়ে গিয়েছিল, গ্যাস সিলিন্ডার ছিল, গ্যাস সিলিন্ডার বাস্ট হচ্ছিল, স্বাভাবিকভাবে তারা আতঙ্কিত হয়ে যায়। দমকলকে খবর দেওয়া হয়, 4টে ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আমরা এখন বইমেলাতে একটা ইন্সপেকশনে আমি ডিজি, আমাদের সেক্রেটারি সবাই আছেন। আমি অলরেডি জেনেছি, ডিজিকে বলেছি, ডিজি দেখছেন ব্যাপারটা নিজে। আর আমি একটা কথা বলি, আগুন লাগতেই পারে, কিন্তু আমাদের 2টো টেন্ডার পৌঁছেছে, আরও টেন্ডার পৌঁছাবে। যার প্রয়োজন আছে আমরা সেখানে ব্যবস্থা নেব। 10টা সাড়ে 10টা কেউ বেরোতে পারিনি নাকি? মানে সবাই বেরিয়ে গেছে, সবাই ভালোভাবে বেরিয়ে গেছে। কিন্তু আগুন তারপর আগুনটা জ্বলেছে গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার দরুন। সিলিন্ডার ছিল। সিলিন্ডারটা ধরুন গ্যাস বেশি আগুনটা ছড়িয়েছে আর হাওয়ার দরুন পুরো জায়গাটা নিয়ে নিয়েছে। প্রায় 22টি ঘর ছিল বলে স্থানীয় লোকজনরা জানাচ্ছেন। সবটা কার্যত পুড়ে ছাই হয়ে গেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দমকল আধিকারিকরা তারাও রয়েছেন। পকেট ফায়ারগুলো নেভানোর চেষ্টা হচ্ছে। স্থানীয় লোকজন তারা হাত লাগিয়েছেন কাজে, কিন্তু কিভাবে আগুন সেটা এই মুহূর্তে খতিয়ে দেখতে হবে। কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনো একটি ঘরে আগুন লেগেছিল এবং সেখান থেকে আগুন দ্রুত স্প্রেড করে যায়। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দমকল আধিকারিকরা সেই পকেট ফায়ার যেগুলো রয়েছে সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করছেন। কোথাও আলমারি টেনে বার করা হচ্ছে, কোথাও সিলিন্ডার বার করে নিয়ে যাওয়া হচ্ছে। নিঃসন্দেহে বলা চলে যে এই আজকে সোমবারে সকালবেলা এই ধরনের ঘটনা এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, আতঙ্কিত হয়ে পড়েছেন, একইভাবে স্থানীয় লোকজন তারা বলছেন যারা এখানে 15 বছর 20 বছর রয়েছেন তারা কার্যত সর্বশান্ত হয়ে গেছেন। কিচ্ছু নেই, কিচ্ছু বার করে নিয়ে যেতে পারিনি। অনেকের স্কুলের বই, ব্যাংকের বই, প্যান কার্ড থেকে শুরু করে আধার কার্ড সবটা খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছেন এখানকার স্থানীয় লোকজনরা। তারা একেবারে সর্বশান্ত হয়ে গেছেন। স্থানীয় কাউন্সিলর তিনি এই মুহূর্তে কোনো স্টেটমেন্ট দিতে রাজি নয়, তবে এলাকার মানুষ তারা দাবি করছেন একেবারে ক্ষতিপূরণ এবং একইভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা সরকারকে করতে হবে। কারণ দীর্ঘ 15 থেকে 20 বছর তারা এই অঞ্চলে রয়েছেন। তাই যা ক্ষতি হয়েছে, একদিকে ক্ষতিপূরণ, অন্যদিকে পুনর্বাসন সরকারকে দিতে হবে, এই দাবি এই অঞ্চলের সাধারণ মানুষ তুলছেন। ফলে সব মিলিয়ে সরকার বা কলকাতা পুরসভা এদিকে কতটা নজর দেয় সেদিকে যেমন আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকবে। রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।